মিনাসান কনিচিওয়া। আজকের ভিডিওতে আমি জাপানিজ ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্বটা হচ্ছে একটি ভার্ব আলোচনা করব যেটা মূলত জাপানে আমরা দুইটা অর্থে ব্যবহার করতে পারি। সে ভার্বটা কি? সে ভার্ব একটি হচ্ছে আইমাস। আইমাস অর্থ হচ্ছে দেখা করা। আমরা যে এলপিটি এন 5 এ আইমাস অর্থ দেখা করা, কারোর সাথে দেখা করা, সাক্ষাৎ করা, এই অর্থে আমরা আইমাস ব্যবহার করতাম। যেমন ওয়াতাশি ওয়া সেনসেই নি আইমাস, আমি শিক্ষকের সাথে দেখা করব। ওয়াতাশি ওয়া তানাকা-সান নি আইমাস, আমি তানাকা-সানের সাথে দেখা করব। ওয়াতাশি ওয়া তোমোদাচি নি আইমাস, আমি বন্ধুর সাথে দেখা করব। আইমাসতা, দেখা করেছিলাম। তবে যে এলপিটি N4 লেভেলে এসে আমরা আইমাসের আরেকটা অর্থ পাই, সেটা অর্থ হচ্ছে মুখোমুখি হওয়া। বিষয়টা কেমন? কোনো কিছু মুখোমুখি হওয়া, যেমন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম বা সংঘর্ষের মুখোমুখি হয়েছিলাম। এটা হচ্ছে আইমাস হবে। ওয়াতাশি ওয়া জিকো নি আইমাশিতা, আমি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম। ওয়াতাশি ওয়া জিকো নি আইমাশিতা, এটা নরমালি বেশি ব্যবহার করা হয়। জিকো নি আইমাশিতা, কাজে নি আইমাশিতা, এই অর্থেও মূলত আমরা আইমাস ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কি হবে? আ নরমালি আপনি বুঝতে পারবেন যখন মানুষের সাথে যখন পারসন বা মানুষের মানে তার সাথে বা প্রোনাউনের সাথে যখন আইমাস হবে, তখন আপনি এটা মানে বাক্যটা পড়লেই বুঝতে পারবেন। এটা অর্থ হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা করা। আর যখন কোনো ন্যাচারাল ডিজাস্টার বা আদার্স জিকো, কেগা ইত্যাদি লাইক কিছু থাকবে, তখন আপনি বুঝে নিবেন যে এটা সংঘর্ষ হওয়া বা এমন কিছু। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ২ টা গাড়িতে হচ্ছে ধাক্কা খাওয়া, এটা হচ্ছে বুৎসুকারি মাছ, নট আইমাস। আইমাস হচ্ছে আমি এটার সম্মুখীন হয়েছিলাম। জিকোনি আইমাসটা, আমি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম। এমন অর্থে মূলত আমরা আইমাসটা ব্যবহার করে থাকি। মিনাসান, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।